মারা গেছেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী ফরিদা পারভিন। এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে। তো এরই মধ্যে আসলে এই দেশবরেণ্য কণ্ঠশিল্পী ফরিদা পারভিন কি আসলেই মারা গেছেন নাকি তিনি বেঁচে আছেন, কি অবস্থায় আছেন, এ নিয়ে এবার মুখ খুলেছেন তার স্বামী। তো এটি নিয়ে যে তথ্যটি আসলে তার হাজব্যান্ড দিয়েছে, এই হাজব্যান্ডের তথ্য অনুসারে জাগো নিউজ 24.com যে তথ্যটি প্রকাশ করেছে সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। কেমন আছেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী ফরিদা পারভিন, বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। দেশবরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে আবারও কয়েকদিন আগে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ভাইওয়া শিল্পী ও গীতিকার একেএম মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান এ প্রসঙ্গে আজ 8 জুলাই বেলা 11টার দিকে গণমাধ্যমকে বলেন, সকালে গাজী ভাইয়ের ফরিদা পারভিনের স্বামী যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আব্দুল হাকিমের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন ফরিদা আপার অবস্থা বেশ সংকটাপন্ন, তার শারীরিক অবস্থা ভীষণ খারাপ। তিনি ফরিদা আপার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। এদিকে গত রাত থেকে ফরিদা পারভিনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই প্রসঙ্গে মুস্তাফিজুর রহমান বলেন, গাজী ভাই আরও বলেছেন, ফেসবুকে ফরিদা পারভিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় তার পরিবারের সবার খারাপ লাগছে। এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। ফরিদা পারভিন কয়েক বছর ধরে কিডনি ও শ্বাসকষ্টজনিত রোগ সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। সম্প্রতি ডায়ালিসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে 5 জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কেবিনে চিকিৎসাধীন 21 পদকপ্রাপ্ত এই সঙ্গীত শিল্পী। ফরিদা পারভিন 1968 সালে রাজশাহী বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসাবে নজরুল সঙ্গীত পরিবেশন শুরু করেন। 1973 সালের দিকে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। 1987 সালে সঙ্গীতের বিশেষ অবদানের জন্য 21 পদক পান। 2008 সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ফুকুওকা এশিয়ান কালচার পুরস্কারও পেয়েছেন। 1993 সালে সিনেমায় গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন এই বরেণ্য শিল্পী। তো যাই হোক, আসলে আমরা সকল গুজব থেকে বিরত থাকি, গুজব ছড়ানো থেকে বিরত থাকি এবং তার পরিবারের পক্ষ থেকে যেরকমটা দোয়া চাওয়া হয়েছে দেশবাসীর কাছে, তেমনটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এই দেশবরেণ্য কণ্ঠশিল্পী ফরিদা পারভিন ম্যাডামের জন্য দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসুক, এমনটাই সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম।